তিনটি বিষয়ে তিনটি সম্পদের অপচয় থেকে নিজেকে দূরে রাখবো। তালেবে ইসলার জন্য, তালেবের জন্য, সালেকের জন্য মূল লক্ষ্য হচ্ছে দোনোটার আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা। এটাকে বলা হয়েছে দৌরে বাস আফকারে বাতিল, দৌরে বাস আগিয়ারে দিল, সজ রাহা है माहे खोबा के लिए दरबार दिल। তিনটি বিষয়ের তিনটি সম্পদের অপচয় থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করা, এটা অতীব জরুরি বিষয়। সাধারণত এখন আমার জেহনের মধ্যে আসছে তিনটি বিষয়ের ব্যাপারে, এই কারণে তিনটি বিষয়ের কথা আলোচনা করলাম। এক নম্বর হচ্ছে হায়াতের মুহূর্তগুলার অপচয় যেন না হয়। একটি হচ্ছে অপচয় আর একটি হচ্ছে অপব্যবহার, দুটি বিষয় আছে। অপচয় মানে নষ্ট করা, অপব্যবহার মানে গুনাহের কাজে ব্যবহার করা। সবচাইতে দামি সম্পদ দুনিয়ার হায়াতের মধ্যে, জগতের মধ্যে, সেটা হচ্ছে হায়াতের মুহূর্তগুলো। হায়াতের মুহূর্তগুলো যেন নষ্ট না হয়। গুনার মধ্যে ব্যবহার হবে, এটা তো চিন্তা করব যে আমি কল্পনাও যেন না করি, কিন্তু নষ্টও যেন না হয়। হায়াতের মুহূর্তগুলাকে যে ব্যক্তি যে কাজে লাগিয়েছে, আলহামদুলিল্লাহ সে ওই ব্যাপারে বড় অভিজ্ঞ হয়ে গেছে। হায়াতের মুহূর্তগুলার মূল্য খুব বেশি। বিশেষ করে যৌবনকালের হায়াতের মুহূর্তগুলার মূল্য সবচেয়ে বেশি। যৌবনের হায়াতের মুহূর্তগুলা পুরা জীবনের পাথেয়। এই কারণে যৌবনের মুহূর্তগুলাকে খুব কদর করা দরকার। আল্লাহ পাকের অতুল্য সম্পদ হায়াতের মুহূর্তগুলো। বয়সকালে কিছু অপারগতা এসে যায়, দুর্বলতা এসে যায়, এসে ইচ্ছা অনিচ্ছা এসে যাবে। যৌবনকালের হায়াতের মুহূর্তগুলো যদি ভালোভাবে কাটানো যায়, বয়সকালের হায়াতের মুহূর্তগুলোর মধ্যে দুর্বলতা, অসুস্থতা, অলসতা আসলেও আল্লাহ পাকের ফজল করমে পুরো নেকি দিতে থাকেন, পুরো নেকি। কেউ যদি চায় যে আমি দিনদার হয়ে যাই, তো হায়াতের মুহূর্তগুলোকে ভালো কাজে তার ব্যবহার করতে হবে। কেউ যদি চায় যে আমি এলেমওয়ালা হয়ে যাই, তো হায়াতের মুহূর্তগুলোকে এলেমের কাজে যদি ব্যবহার না করি, অভিজ্ঞ আলেম হওয়া যাবে না। যারা বিজ্ঞজন, আলেম ওলামা, আল্লাহ পাকের মকবুল বান্দা, লেখক গবেষক, তাদের জীবনে যদি আমরা দেখি, তো ওরা হায়াতের মুহূর্তগুলোকে কত যে কদর করছে।
যৌবনের মুহূর্তগুলোকে, যেটা কল্পনা করা যায় না। আমি যদি আমার ওস্তাদদের ঘটনাও যদি বলতে থাকি, ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টার মধ্যেও বলে শেষ করতে পারবো না, যেগুলো আমি দেখেছি। যে আমার ওস্তাদদের মধ্যে ওস্তাদরা কত যে মেহনত করছে, হায়াতের মুহূর্তগুলোকে কত যে বেশি কাজে লাগিয়েছে। বিশেষ করে আমার একেবারে নিকটের শেষকালের ওস্তাদরা যেনারা আছেন, তো মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুল আলিয়া, উনি বস সর্বাবস্থায় হাতে কিতাব আছে। পড়তে পড়তে ঘুমাইছেন, উঠতে উঠতে পড়ছে, হাঁটতে হাঁটতে পড়ছে। মেখল মাদ্রাসা তো সমস্ত ছাত্র ভাই সবাই তো জাগিরে থাকত, সব ছাত্র ভাই হাঁটতে হাঁটতে পড়তেছে, জাগিরে যাইতেছে পড়তেছে, জাগির থেকে আসতেছে পড়তেছে, খানা খাইতেছে, খানার টেবিলে পড়তেছে, বাথরুমে যাইতেছে, ছট করি কিতাবের একটি অধ্যায় দেখে এটারে করি তো মুখস্থ করতে করতে যাইতেছে। এটা আমাদের অবস্থা। এটা হঠাৎ কোনো ঘটনা নয়, এটা নিয়মিত ছিল, নিয়মিত বিষয়। বাথরুমে যাওয়ার আগে বাথরুমের চাপ, জরুরতের চাপ, এদিকে কিতাব খুলে এক ফসল সাথে সাথে দেখে এটা মাথার মধ্যে রেখে, তখন তো আর বাথরুম কাছে ছিল না, টয়লেট তো আর কাছে ছিল না, টয়লেট ছিল বহু দূরে। আমরা মসজিদের টয়লেট ব্যবহার করতাম, মসজিদ টয়লেটও মসজিদ থেকে বহু দূরে ছিল। যাইতে যাইতে এ ফসল এটা ইয়াদ করতে 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 তারপরে আলহামদুলিল্লাহ গেছি, আবার সেখান থেকে আস্তে আস্তে ইয়াদ করতে করতে আসছি। এটা আমার কথা নয়, শুধু মেখল মাদ্রাসায় যারা ছিল প্রায় আলহামদুলিল্লাহ ছাত্ররা এমনই ছিল। জাইয়েদ স্তরের কোনো ছাত্র মেখল মাদ্রাসায় সাধারণত ছিল না। মেহনতের কারণে সব ছাত্র, মমতাজ মোরতাফের পরিমাণ বেশি ছিল, এরপরে মমতাজের পরিমাণ, এরপরে আপনার জাইয়েদ জিদ্দানের পরিমাণ। জাইয়েদ কোনো ছাত্র ছিল না, জাইয়েদ তো কোনো একটা নম্বরে আসে না। জাইয়েদ জিদ্দান এটা 3rd ক্লাস বলা হয়, এটা শেষ ক্লাস, এটা কিছু নেই, এরপরে আর কোনো কিছু নেই। জাইয়েদ বলেন, মাকবুল বলেন, এগুলার কোনো ভ্যালু নেই, এগুলা কোনো বড় ধরনের ফসল হাতে আনতে পারে না। আমার এক ভাই, আমার ওস্তাদে মোহতরম ছিলেন, মইয়ের মধ্যে বসে বসে পুরো রাত্র কাটাইছে। মই বলতে স্টিলের মই, লাইব্রেরি উপরে ছিল, আলমারির উপরে আলমারি কিতাবের, আমরা এটা ধরে রাখছি, পুরা রাত্র সেখানে বসে বসে মতলা করছি। এগুলো আসলে বোঝানো কঠিন যতক্ষণ পর্যন্ত ব্যস্ততা না হয়। এই যে একটি কথা আসলে কথিত, মরেঙ্গে হাম কিতাবোं পর, এটা আসলে এমনিতে না, কিতাবে কিতাব, তালেব ইলমদের জন্য কিতাবে কিতাব, কিতাব ছাড়া কিছু নেই। আমাদের জন্য মোতালা ছাড়া কিছু নেই। আনিসে কুঞ্জে তনহাই কিতাবাস্ত,
ফরোগে সুবহে দানা ই কিতাব আস্ত। এই শের হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেব হজরত মাওলানা হামিদ সাহেব রহমতুল্লাহ মুখে একবার নয় বহুবার শোনার তৌফিক হয়েছে। হজরত এই শেরটি আমাদেরকে শোনাইতেন। আনিসে কুঞ্জে তনহা ই কিতাব আস্ত, ফরোগে সুবহে দানা ই কিতাব আস্ত। একাকির বন্ধু কিতাব, আমার আকল মন্দির ফরোগ আলো আসার একমাত্র রাস্তা কিতাব, কিতাব ছাড়া কিছু। তালেবিনদের জন্য কিতাব অতীব জরুরি। কিতাবের ব্যস্ততা যেন শেষ না হয়। আর সালেকিন যারা আসি আমরা, যারা আল্লাহ পাকের রাস্তায় মেহনত করতেছে, তাদেরকে সালেকিন বলা হয়। দোনোটাই তালেব, কিন্তু বৈশিষ্ট্যের কারণে পৃথকভাবে বোঝার জন্য একটাকে তালেব বলা হয় আর একটাকে সালিক বলা হয়। আসলে দোনোটাই তালেব, এটা পরিভাষা ইয়াদ রাখা উচিত। প্রত্যেকটা শব্দের একটি লুগাবি মানা থাকে আর একটি ইসতিলাহি মানা থাকে। শব্দের নামাজ সালাতের একটি লুগাবি মানা আছে আর একটি ইসতিলাহি মানা আছে। সাওমের লুগাবি মানা আছে, ইসতিলাহি মানা আছে। এলেমের লুগাবি মানা আছে, ইসতিলাহি মানা আছে। প্রত্যেকটা শব্দের একটা লুগাবি মানা থাকে আর একটা ইসতিলাহি মানা থাকে। ইসতিলাহি মানা যেটা থাকে এটা লুগাবি মানার একটা জুজ হয়, এটা বোঝা দরকার। ইসতিলাহি যে মানা থাকে এটা লুগাবি মানার একটা কি হয়, জুজ হয়, এটা জুজি। লুগাবি মানা হচ্ছে আপনার মুতলাক, ইসতিলাহি মানা হচ্ছে আপনার মুকাইয়াদ। লুগাবি মানা কুল্লি, ইসতিলাহি মানা জুজি। ইসতিলাহি মানা জুজি। সবসময় লুগাবি মানা কুল্লি থাকে, ইসতিলাহি মানা জুজি থাকে। এই কারণে তালেব ইলমদেরকে তালেব বলা হয় ইসতিলাহি মানা, আর তালেবে আমলদেরকে সালিক বলা হয় ইসতিলাহি মানা। এটা পরিভাষার মধ্যে প্রাধান্য পেয়েছে। এই কারণে হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটি কিতাব আছে তারবিয়াতুস সালিক, আসলে তরবিয়াতুত তালিব, তরবিয়াতুত তালিব। কিন্তু তালিব আর সালিক দোনোটা কিন্তু কি একই অর্থে, কিন্তু ক্ষেত্র দুটি। কারণে এটাকে সালেক বলা হয়, এটাকে কি বলা হয়, তালেব বলা হয়। তালেব ইলমদের জন্য সময়ের কদর খুবই জরুরি বিষয়। সালেকিনদের জন্য যারা নাকি ইসলাহের পিপাসুক, সালেকিন তালেবে ইসলাহ, সালেক বলা হয় তালেবে ইসলাহ, শুদ্ধির তালেব, এদেরকে সালেক বলা হয়। এদের জন্য সময়ের কদর কিন্তু খুব জরুরি। সময় যেন বৃথা না যায়, সর্ব অবস্থায় যেন তালেবে ইলম কিতাব নিয়ে যেন থাকে। আমার এক দোস্ত ছিলেন হযরত রহমতুল্লাহের বিশিষ্ট খলিফা মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আহসানুল ফতোয়ার মধ্যে ওনার রেসালা ইত্যাদি কয়েকটি আছে। হজরতে সেখানে ঢুকাইছেন। হজরত তো খুব মুহাক্কিক ছিলেন, সবার মাসালা রেসালা সেখানে ঢুকান নাই, কিন্তু ওনার ঢুকাইছেন, হজরতের খলিফাও বটে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই ইব্রাহিম, আপনি উর্দুর মধ্যে ভাষার মধ্যে এত মহারত কিভাবে অর্জন করছেন? তো উনি বললেন যে ভাই শহীদুল্লাহ,
उस्ताद जी बोलते हैं, भाई उस्ताद जी कितने लाखों वाराके गर्दाने हैं मुझे पता नहीं, কত লক্ষ লক্ষ পাতা আমি উল্টিয়েছি এলেমের জন্য, এটা আমার শেষ নাই। উনি এই হাঁটতে হাঁটতে পড়তেছেন, এই দাঁড়ায় দাঁড়ায় পড়তেছেন, এই বসে বসে পড়তেছেন, এই শুশু পড়তেছেন, কিতাব পাশে আছে, আবার উঠি আবার এইভাবে পড়ালেখা করতেছেন। আর ওস্তাদ হযরত রহমতুল্লাহ, আমি এই দারুত তাসনিফের মধ্যে যতগুলো রেসালা খরিদ করছি ওনার পরামর্শ সবচেয়ে বেশি ছিল। উনি বলছেন ওস্তাদজি বড় কিতাব সব সময় পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু ছোট রেসালা সব জায়গায় পাওয়া যাবে না, আপনি কিছু রেসালা নিয়ে নেন। উনি লিখে দিয়েছেন আমাকে রেসালা। মানে এমন বেশি এলেমের কি পাগল, কোনো সময় নাই, শুধু কিতাব 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 কিতাব। এখন তো কিতাব এগুন গাদার মতন কান ধরে লইলে তো আড়ে, তাহলে কথা বুঝছেন, দেখ অবস্থা। হ্যাঁ, তো চার পায়ে বড় কিতাবে চলত। তালেবে ইলম যারা আছে এরাও সময়কে খুব বেশি কদর করা দরকার। আর সালেক যারা আছে তালেবে ইসলাহ এরাও সময়কে খুব বেশি কদর করা দরকার। আর সবচেয়ে বড় পরিতাপের বিষয় আমাদের থেকে যে দুর্বলতা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় আমাদের। সবচাইতে দামি সম্পদ সময়, সবচাইতে নষ্ট করি আমরা সময়, সবচাইতে বেশি সময় নষ্ট করি। আল্লাহ তুমি আমাদেরকে সময়গুলো কাজে লাগানোর তৌফিক দাও। সালেক যারা আছে সর্বাবস্থায় দাওয়ামে জিকির, জিকির যেন না ছুটে, যে কোনো জিকির। তালেব ইলম সর্বাবস্থায় এলেমের কি তাসাব্বুর যেন তার জেহেন থেকে না যায়। যদি নিয়মিত যদি এলেমের তাসাব্বুরে থাকে, কিতাব পাশে থাকে, হাতে থাকে, মাথায় থাকে, ব্রেনে দেমাগে থাকে, তো আল্লাহ পাকের ফজল করমের তলবে এলেমের জমানায় ছাত্রদের পরিবেশে, ছাত্রদের এই বয়সে যত রকমের ত্রুটি বিচ্যুতি সাধারণত হইতে থাকে, সবগুলার প্রতিকার কিতাবের সাথে লাগাও, লেগে থাকা, এটা সবগুলোর প্রতিকার। এটা সহজ পন্থা, কোনো আড্ডা নাই, কারোর লগে বন্ধুত্ব নাই, গল্প নাই, গুজব নাই, একাত্রে চলা নাই, ঘোরা নাই, ফেরা নাই, কিতাবে কিতাব। কারো কাছে গেছি তো কিতাব বোঝার জন্য গিয়েছি, কারোর সাথে কথা বলতেছি তো কিতাব সম্পর্কে কথাবার্তা বলতেছি, কথাবার্তা মোলাকাত হইতেছে তো এলেমের জন্য হইতেছে। ইনশাআল্লাহ তাআলা এই তালেব ইলমের জীবনে যদি কোনো ঘাটতি অতীতে ঘটেও থাকে, এগুলা সব শেষ হয়ে যাবে ধীরে ধীরে, যদি কিতাবের সাথে তার লাগাও মজবুত হইতে থাকে। আর কিতাবের সাথে যদি লাগাও যদি তার মজবুত না হয়, সে নিজেকে একটি পর্যায়ে তালাশ করে পাবে না। আল্লাহ হেফাজত করে, লাগে যে বহু কিছুই হবে না। এভাবে সালেক যারা আছে, তালেবে ইসলাহের যারা নাকি তালেব আছে, এদের জন্য সবচাইতে সব ধরনের উপসর্গ থেকে বাঁচার জন্য যে বিষয়টি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সব প্রতিকারের, সব বিষয়গুলার উপসর্গের প্রতিকার, সেটা হচ্ছে দাওয়ামে জিকির। হয়তো তেলাওয়াত, না দরুদ শরীফ, না তওবা, না হয় ইস্তেগফার, দাওয়ামে জিকির, দাওয়ামে জিকির। আব তো ছোড়ে সে বিনা ছুটে জিক্রে তেরা আয় মেরে এলা। এখন ছাড়তে চালিয়ে যেন না ছুটে, জিক্রে তেরা আয় মেরে এলা। আব তো ছোড়ে সে বিনা ছুটে জিক্রে তেরা আয় মেরে এলা। हल्क से निकले सांस के बदले जिक्र तेरा आए मेरे अला। जी तालेबे इल्म যারা আছে, তালেবে ইসলাহ যারা আছে, সবার জন্য জরুরি হচ্ছে সময়ের মুহূর্তগুলোকে তিল তিল কদর করা,
তো হযরত রহমতুল্লাহ আলাইহি শের একটা বলছিলাম আমি, হযরত রহমতুল্লাহ আলাইহি এই শেরটি মাঝে মধ্যে পড়তেন, বিশেষ করে বৃহস্পতিবার। দৌরে বাস अफकार बातिल दौरे बास अगियार दिल सज रहा है माह खूबा के लिए दरबार दिल। তালেবে ইলমদের জন্য বড় উপকরণ, তালেবে ইসলার জন্য বড় উপকরণ। তালেবে ইলম সালেকে আসলা দোনোর জন্য বড় উপকরণ হচ্ছে এই বিষয়টি। এটা মাঝে মধ্যে পড়া দরকার। দৌড়ে যত রকমের উল্টো বিষয়গুলো জেহেনের মধ্যে আসতে থাকবে, যত রকমের গলত বিষয়গুলো জেহেনের মধ্যে আসার চেষ্টা করবে, বস সাথে সাথে দূরে বাস আফকারে বাতিল, হে আফকারে বাতিল সে দূর হইয়া যা, তুই দূর হইয়া যা। দূরে বাস আগিয়ারে দিল, মাহবুবের বিপরীতে যত বিষয় আছে সবগুলা দূর হয়ে যা। আল্লাহ পাক তো হিম্মত দান করছেন, হিম্মত করলে আল্লাহ পাক কি করেন? সাহায্য করেন। ইচ্ছে করলে উপায় হয়, ইচ্ছে করলে উপায় হয়। তো দৌরে বাস আফকারে বাতিল দৌরে বাস আগিয়ারে দিল সাজ রাহা है माह खूबा के लिए दरबार दिल। দিলের দরবার তো একমাত্র আল্লাহর জন্য সজ্জিত হচ্ছে। তালেবে ইলমের জন্য, তালেবে ইসলার জন্য, তালেবের জন্য, সালেকের জন্য মূল লক্ষ্য হচ্ছে দোনোটার আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা। কি অর্জন করা? সান্নিধ্য অর্জন করা। এটাকে বলা হয়েছে দৌরে বাস আফকারে বাতিল দৌরে বাস আগিয়ারে দিল सज रहा है माह खूबा के लिए दरबार दिल। দিলের দরবার তো আল্লাহর জন্য সজ্জিত হচ্ছে। তোরা দূর হয়ে যায় এখান থেকে, তোরা দূর হয়ে যায়। জিয়াফতের বাড়ির মধ্যে কুকুরও তো আসে, বিড়ালও আসে, হ্যাঁ জি, অন্য কিছু আসে, কিন্তু এখানে দুলের জন্য পাক হচ্ছে, তোরা দূর হয় এখান থেকে, এটা আসবে। এই কারণে বলতেছিলাম আমরা সবার জন্য সময়ের মুহূর্তগুলোর কদর করা অতীব জরুরি, সময় যেন নষ্ট না হয়। বিশেষ করে তালেবে ইলমদের যে বয়স, এই বয়সের সময়গুলো হচ্ছে পুরা জীবনের পুঁজি। এটার ব্যাপারে যেন কোনো রকমের দুর্বলতা না আসে, অপচয় না হয়। অপব্যবহার তো ভিন্ন হিসাব, গুনাহের মধ্যে খরচ হওয়ার তো প্রশ্ন আসে। যেখানে গেলে খরচ হবে আশঙ্কা থাকে, গুনাহ হবে, ওখানে যাব না। চাই কি হয় আমার, সেখানে আমি যাব না, শুনবো না, দেখবো না, ভাববো না, খাবো না, চাই কি হয়, কিছু হবে না। দিলের মধ্যে আলো এসে যাবে, আলো। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে সময়ের মুহূর্তগুলোকে কদর করা দরকার। আমরা তালেব যারা আছি, তালেবে ইলম, সালেক যারা আছি, সালেকে ইসলাহ, উভয়জন যেন আমরা সময়ের খুব কি করি, কদর করি, সময় যেন নষ্ট না হয়। আল্লাহ পাক আমাদেরকে এই অমূল্য সম্পদের কদর করার তৌফিক দান করেন। এই বলছিলাম তিনটি বিষয়ে, তিনটি সম্পদের অপচয় থেকে নিজেকে দূরে রাখবো। একটি হচ্ছে সবচেয়ে অমূল্য সম্পদ সময়, হায়াতের মুহূর্তগুলোর অপচয় থেকে নিজেদেরকে আমরা দূরে রাখার চেষ্টা করব। আজকে হয়তো হিম্মত করব যেন সময়গুলো যেন আমরা কাজে লাগাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।